লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে হাতে চোখে মুখে চুমকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। কার কার দুই হাত আছে একটু দেখান তো, দুই হাত আছে। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি ইয়া গাউসুল আযম মাসবান্ডারি, ইয়া গাউসুল আযম কমলাপুরী, দিদারপুরী, নয়াপুরী, শিবপুরী। চিৎকার দিয়ে বলে মারহাবা। উপস্থিত মানিকগঞ্জ আজকে সিদ্দিকিয়া দরবার শরীফের গৌসুল আজম মাসবান্ডারির স্মরণে কমলাপুরী, দিদারপুরী, নয়াপুরী, হেলালপুরী, শিবপুরী সহ গৌসে ভান্ডারী সহ তাম পৃথিবীর আউলিয়া কেরামের স্মরণে আজকের মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, মেহমান আলা, বিশিষ্ট আলেম দ্বীন, সুফি জগতের সাধক, শাহানশাহে তরিকা, তরিকায়ে মাসবান্ডারিয়ার আজ এই ফুলের বাগান যিনি আজকের প্রধান অতিথি, শাহ সুফি সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস মাসবান্ডারি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহ বুলানি। উচ্চ কণ্ঠে একবার বলি মারহাবা। আপনারা মারহাবা মুর্শিদের নামে দিবেন, এরপরও মারহাবা এত আসতে বের হয়। আশিকের আওয়াজ কি এত আসতে হবে? কথা বলেন, এত আসতে হবে? দেখি এবারে প্রমাণ হবে জিহাদের ময়দানে। চিৎকার দিয়ে বলে মারহাবা। হয় নাই, 10 ভাগের মাত্র 6 ভাগ আওয়াজ দিয়েছে, বাকি 4 ভাগ আওয়াজ কার জন্য রেখেছেন? আপনারই ভালো করে জানেন। সকলেই তরিকতের ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। ফানাফি শেখ মুর্শিদের প্রেমে যদি আপনি ফানা হতে না পারেন, ফানাফির রসুল পাবেন না। ফানাফির রসুল না পেলে ফানাফিল্লাহ পাবেন না। ফানাফিল্লাহ না পেলে বাকাবিল্লাহ বুঝতে পারবেন না। তাহলে সর্বপ্রথম হচ্ছে ফানাফি শেখ। ফানাফি, কথা বলেন, ফানাফি শেখ। শেখ মানে মুর্শিদ। মুর্শিদের প্রেমে যদি আপনি পানা হতে পারেন, অটোমেটিক আল্লাহর হাবিবের প্রেমে পানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুরা, এজন্য আগে শেখ মুর্শিদের প্রেমে পাগল হতে হবে। তাহলে মুর্শিদের নামের স্মরণ করেছি, তো মুর্শিদের নামের স্মরণের পরে আপনি হুজুর কেবলার নামের পরে মারহাবা বলতে পারেন না? আরেকবার বলি মারহাবা। উপস্থিত আজকের মাহফিলে সুদূর চট্টগ্রাম থেকে আগত মাসবান্ডার দরবার শরীফের আশেক শাহ সুফি জাহাঙ্গীর আলম মাসবান্ডারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন কমলাপুরী, শাহপুরী, দিদারপুরী, হেলালপুরী, নয়াপুরী, ওই সকল আল্লাহর ওলিদের আশেকান, আওলাদগণ, আশেকান, ভক্তবিন্দু, মুরিদান, জাকেরান, মহিবান, মানিকগঞ্জের ভাই বাবারা, ইসলামের কলিজার টুকরা ভাই বন্ধুরা, আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা,
সকলের প্রতি আমি নানায়কের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। সালামের জবাবটা যেন মহব্বতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদের সকলকে মায়া করে মহব্বত করে সৃষ্টির সেরা জাতি হিসাবে তৈয়ার করে, পিঁপড়া না বানায়ে, বানর না বানায়ে, গরু ছাগল হাঁস মুরগি না বানায়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলি, কি বানিয়েছেন? আরো জোরে। আপনারা খুশি না বেজার? মানুষ বানানোর কারণে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নেই? আরো জোরে বলি, আছে কি নেই? যদি কুকুর বানাতেন মাঠে ময়দানে আঘাত খেয়ে মারা যেতাম। যদি পিঁপড়া বানাতেন মানুষের পায়ের চাপে পড়ে সঙ্গে সঙ্গে মারা যেতাম। অন্যান্য জাতি যদি, অন্যান্য জীবজন্তু যদি বানাতেন আমরা কত আঘাত পেতাম। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মায়া করে মহব্বত করে আদর করে সৃষ্টির সেরা জাতি হিসাবে তৈয়ার করে এই পৃথিবীতে প্রেরণ করে আজকে এই মানিকগঞ্জ সিদ্দিকিয়া দরবার শরীফে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আরো জোরে, তিনি কে? ওই মহান প্রভুর দরবারে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন শাফায়াতের কান্ডারি উম্মতের তরানে ওয়ালা উম্মতের বাঁচানে ওয়ালা দুঃখের দুঃখী ব্যথার ব্যথী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন সিরাজাস সাদিকিন ইমামুল কিবলাতাইন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে কোটি কোটি দুরুদ ও সালাম প্রেরণ করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু ইকুটা দেন, আর কিছু লাগবে না। আজকে যাদের মাহফিল, যাদের স্মরণে মাহফিল, তারা আমার নবীর গোলামি করেছে। কি করেছে? নবী পাকের, আর যারা নবী পাকের গোলামি করেছে। তাম সৃষ্টি জাহান থেকে শুরু করে সব আমার নবীর প্রেমে পাগল হয়ে গোলামি করে সব নবীর গোলাম হিসাবে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমার বন্ধুরা হায়ারাম, বাবা সিদ্দিকুর রহমান আশিকি বাবারা, গাউসুল আজম মজবান্ডারির আশিক বাবারা, আমার নবী কেমন নবী ছিল, যেই নবীর তারিফ, যেই নবীর প্রশংসা করেছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো চিল্লে বলি আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী রে, যেই নবীকে ভালোবাসলে, নবীকে মহাব্বত করিলে, নবীকে গলার মালা বানালে, আমার আল্লাহ ডেকে বলে বান্দারে, আমার বন্ধু যার উপরে খুশি হয়ে যায় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আমার বন্ধুরা হায়রান, আল্লাহকে কেমন? আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সকলে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা ভাইরা, সূরা
সূরাতুল ফাতিহা 114টি সূরা মুবারকের ভিতরে প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ আমাদেরকে শিখাইয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে রে বাবা। কি শিখাচ্ছেন? আল্লাহ বলেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন ব্যবহার করেন, হামদুন রাখে আলিফ লাম ব্যবহার করেছেন। কি করেছেন? আলিফ লাম। জোর বলে আলিফ লাম। আলিফ লাম হা মিম দাল আলহামদু, লাম লাম হা লিল্লাহি, রবা রব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলেন আল্লাহ হামদুন ব্যবহার করে নাই। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। প্রশংসা। কিন্তু হামদুনের আগে আলিফ লাম কেন আল্লাহ ব্যবহার করেছেন? আল্লাহ ডেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, তিনি যিনি তামাম সৃষ্টি জাহানের রব।